অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েশন, পেমেন্ট মেথড এবং বিন আইডি সাবমিশন, এগুলো সব কিছু আমরা জেনে গিয়েছি কীভাবে করতে হয়। এখন আমরা শিখব কমার্স অ্যাকাউন্ট ক্রিয়েশন, ডোমেন ভেরিফিকেশন এবং পিক্সেল কীভাবে সেট করতে হয় এবং পিক্সেলের প্রতিটা ইভেন্ট কীভাবে সেট করতে হয় এবং প্রতিটা পিক্সেলে যে ডাটা ট্র্যাকিং করতে হয় সেটা কীভাবে করতে হয়। আমরা কমার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে আমাদের ডোমেন ভেরিফিকেশন করে নিব এবং পিক্সেলটা সেট আপ করে নিব। এতে হবে কি, কমার্স অ্যাকাউন্টের সাথে যে পিক্সেলটা কানেক্ট করতে হয় সেটা আমাদের জন্য এনেবল হয়ে যাবে। তো চলেন আমরা প্রথমে ডোমেন ভেরিফিকেশন করি, তারপর পিক্সেলটা সেট আপ করি, এরপর আমরা কমার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো আমরা চলে যাচ্ছি ডোমেন ভেরিফিকেশনে। সো চলে আসুন business.facebook.com, এটা লিখে এন্টার ক্লিক করুন। এই লিঙ্কটা আপনাদের সবসময় লাগবে, এটা আপনারা মনে রাখবেন। এটা ছাড়া আপনি তো ফেসবুকে বিজনেস ম্যানেজ করতে পারবেন না। প্রথমে এই ইন্টারফেসে আসবে, এখানে আসার পর বাম পাশে দেখেন অল টুলস নামে অপশন আছে, যেটার সাথে আপনারা এর আগেও পরিচিত হয়েছেন। এখানে আপনি সকল টুলস এখানে পেয়ে যাবেন, যেটা আপনাদের বলেছি। আর এই যে অল টুলসের পাশে এই যে সেটিংস নামে অপশন আছে, এটাতে একটা ক্লিক করে নিউ ট্যাব ওপেন করুন। এইটা আপনার মনে রাখবেন, যত কানেক্টিভিটির কাজকর্ম আছে, যত প্রকার কানেকশন আছে, সব কিছু এই সেটিংস অপশনে আপনারা পেয়ে যাবেন। এটাতে ক্লিক করার পরে এই যে দেখেন, আমরা বিজনেস ম্যানেজারে আসতেছি, সিলেক্ট করে নিলাম বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা, দেখতে পেয়েছিলেন। এই যে দেখেন যত কানেক্টিভিটি আছে, এই যে ইউজার কানেকশন, এটা আপনাদের আগে দেখিয়েছি কোন কোন ইউজার আপনার বিজনেসে অ্যাক্সেস নিতে পারবে বা বিজনেসকে ম্যানেজ করতে পারবে। তারপরে অ্যাকাউন্ট, এগুলো আপনাদের দেখিয়েছি। এরপর এই যে দেখতে পাচ্ছেন ডাটা সোর্স, পিক্সেল কীভাবে ক্রিয়েট করতে হয়, পিক্সেলের যত কানেক্টিভিটি আছে সব কিছু এখানেই আছে। আপনারা আসবেন কোথায়, ব্র্যান্ড সেফটি। ব্র্যান্ড সেফটিতে আসার পর এই যে দেখেন ডোমেন নামে একটা অপশন আছে, ক্লিক করার পর এখানে অপশন আছে দেখেন। এই যে ব্লক লিস্টে আপনি কি করতে পারবেন, কোন কোন ডোমেন আপনি ব্লক করতে চান সেগুলো ব্লক করতে পারবেন। আর এই যে ডোমেনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডোমেন অ্যাড করতে বলতেছে, অ্যাডে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ ডোমেন, একটা ডোমেনকে আপনি রিকোয়েস্ট পাঠান অ্যাক্সেস নেওয়ার জন্য, আর একটা হলো ক্রিয়েট এ নিউ ডোমেন। এখানে বলা আছে কি, ইউর বিজনেস নিডস টু ইউজ দিস অ্যাসেট অন বিহাফ অফ অ্যানাদার বিজনেস। এই অ্যাসেটটা ব্যবহার করে আপনি অন্য বিজনেসের ডোমেনগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন। অন্যের ডোমেন যদি আপনার কন্ট্রোল করতে হয় সেক্ষেত্রে আপনি এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস দিবেন ডোমেনের জন্য। এই যেখানে ক্লিক করলে আপনি অন্য ডোমেনের যে লিঙ্ক দিয়ে তাদের কাছে রিকোয়েস্ট পাঠাতে পারবেন, তারা যাতে আপনাকে অ্যাক্সেস দেয়। দেখতে পেয়েছেন? আর আপনি নিজের ডোমেন অ্যাড করবেন, এই যে ক্রিয়েট এ নিউ ডোমেন, এখানে আসার পর আপনি ডোমেন নামটা দিয়ে দেন। আপনি আমার ডোমেনের নাম ইনক্লুড করে অ্যাডে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন ডোমেন ইনক্লুড হয়েছে, কিন্তু এটা ভেরিফাইড হয় না, এটাকে ভেরিফাইড করাতে হবে। এই যে নট ভেরিফাইড। ডোমেন ভেরিফাইড করার কয়েকটা মেথড আছে এখানে দেয়া। প্রথমটা হলো অ্যাড মেটা ট্যাগ টু ইয়োর HTML সোর্স কোড। এই যে একটা ট্যাগ দিয়েছে কোড, এই কোডটা নিয়ে আপনার ওয়েবসাইটের header.php-তে হেড ট্যাগ ওপেন হওয়ার পর আপনি এটা পেস্ট করে দিবেন এবং ক্লোজ হওয়ার পূর্বে। আর দ্বিতীয় মেথড আছে, সেটা হলো আপনার এই যে HTML একটা ফাইল দিবে, সেটা আপনার নিয়ে রুট ডাইরেক্টরিতে, যেখানে আপনার ওয়েবসাইটটা আছে সেই রুট ডাইরেক্টরিতে আপনি এটা পেস্ট করতে হবে। আর তৃতীয় মেথড হলো একটা টেক্সট রেকর্ড বা DNS রেকর্ড আপনার ডোমেনের সাথে ইনক্লুড করে নিলে হবে। আমি প্রথম মেথডটা খুবই ইজি এবং তৃতীয় মেথডটাও খুবই ইজি, আমি তৃতীয় মেথডটা প্রেফার করি। প্রথমটাও খুবই কনভিনিয়েন্ট, আমি প্রথমটা এবং তৃতীয়টা আপনাদের দেখাচ্ছি। প্রথম মেথডে কি করবেন, এই যে দেখেন কপি দিস মেটা ট্যাগ, এই কোডটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে চলে আসুন। আসার পর এই যে অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন, এই যে থিম ফাইল এডিটর, এটাতে ক্লিক করবেন, ওপেন এ নিউ ট্যাব। দেন আমার অলরেডি থিম ফাইল এডিটর খোলা আছে। এখানে থিম ফাইল এডিটর ওপেন হলে এই যে আপনার থিম হেডার, এই যে header.php, এটাতে আপনি ক্লিক করুন। এটা ওপেন হওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন গুগল ট্যাগ ম্যানেজারের কোড আমার কানেক্ট করা আছে। হেড ট্যাগ ওপেন হওয়ার পরই এটা আপনি ইনক্লুড করে দিতে পারেন। এই যে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আপনি এখানে আসবেন, নিচে এসে যে আপডেট ফাইল দিবেন। আপডেট ফাইল দেওয়ার পর একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পর এখানে এসে আপনি ভেরিফাই ডোমেনে ক্লিক করবেন, দেখবেন আপনার ডোমেনটা এখানে গ্রিন সিগন্যাল দিচ্ছে এবং ভেরিফাইড হয়ে গিয়েছে। এটা ছিল প্রথম মেথড। দ্বিতীয় মেথড আমি আপনাদের দেখাচ্ছি না, এটা আপনার একটা HTML ফাইল দিবে, সেটা নিয়ে আপনার সোর্স ডাইরেক্টরি রুট ফোল্ডারে পেস্ট করতে হয়। আমি তৃতীয় মেথডটা দেখাচ্ছি। তৃতীয় মেথডে কি বলা আছে, একটা DNS টেক্সট রেকর্ড আপনার অ্যাড করতে বলতেছে। এই যে কি রেকর্ড অ্যাড করবেন এখানে দিয়ে দিয়েছে টেক্সট রেকর্ড, এটা আপনি কপি করে নিন। কপি করে নেওয়ার পর আপনার ওয়েবসাইটটা যেখানে হোস্ট করা আছে আপনি আপনার হোস্টিং সাইটে চলে আসুন।
এই যে আপনার হোস্টিং প্যানেল যেটা দেখতে পাচ্ছেন, এখানে আসার পর আপনি খুঁজে পাবেন ডিএনএস ম্যানেজমেন্ট। আপনি না পেলে এখানে সার্চ দিবেন, এখানে অলরেডি আছে ডিএনএস ম্যানেজমেন্ট, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে বলতেছে অ্যাড রেকর্ড, অ্যাড রেকর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর রেকর্ড টাইপ না, রেকর্ড টাইপ হবে টেক্সট। তারপর নেম সার্ভার, এখানে আপনি কি করবেন @ দিবেন আর সব কিছু ঠিক রাখবেন। আর ওই যে ভ্যালুটা কপি করে এনেছেন সেই ভ্যালুটা এখানে পেস্ট করবেন। পেস্ট করে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর আপনি আপনার ডোমেনে চলে আসবেন, এসে ভেরিফাইড ডোমেনে ক্লিক করবেন, আপনার ডোমেনটা ভেরিফাইড করা হয়ে যাবে। আমার এই ডোমেনটা অন্য জায়গায় ভেরিফাইড করা আছে, তাই আর আমি আপনাদেরকে দেখালাম না, কারণ আপনারা অলরেডি বুঝে গিয়েছেন আশা করি। আমি এটা রিমুভ করে দিচ্ছি। সো ডোমেন কীভাবে ভেরিফাইড করতে হয় আশা করি আপনারা বুঝে গিয়েছেন। এরপর আমরা শিখব পিক্সেল সেটআপ, পিক্সেলের ইভেন্ট সেটআপ এবং পিক্সেলের ডাটা ট্র্যাকিং। পিক্সেল সেটআপটা আমি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের জন্য দেখাবো এখানে, যারা ওয়ার্ডপ্রেস বা কমার্স ব্যবহারকারী তাদের জন্য, এবং পিক্সেলের যে ইভেন্ট সেটআপগুলো এগুলো। আর পিক্সেল পুরোপুরিভাবে কাস্টম ওয়েবসাইটের জন্য বা অন্য কোনো প্ল্যাটফর্মের ওয়েবসাইটের জন্য কীভাবে সেট করতে হয় তার জন্য এই যে একটা উপরে লিঙ্ক দেওয়া আছে অথবা নিচে দেওয়া আছে, পিক্সেল সেটআপের সম্পূর্ণ ভিডিও আছে, সেখানে আপনি দেখে শিখতে পারবেন এবং ইভেন্টগুলো কিভাবে সেট করতে হয় সেগুলো আপনি শিখতে পারবেন। পিক্সেল কি, এটা কিভাবে কাজ করে, এর ইভেন্টগুলো কি, কনভার্সন এপিআই কি, সে সম্পর্কে আপনাদের 2 মিনিটের একটা ধারণা দিয়ে নেই, তাতে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে এবং পিক্সেল সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। আর তবু আমি রিকমেন্ড করব গিয়ে সম্পূর্ণ পিক্সেল সেটআপের ভিডিওটা দেখতে পারেন, যেখানে আমি 20 মিনিট ধরে পিক্সেল সেটআপই ডিসক্রাইব করেছি সকল ওয়েবসাইটের জন্য। এখানে আমি স্বল্প একটা বর্ণনা দিয়ে দিচ্ছি আপনাদের। ফেসবুক পিক্সেল কি, ধরে নিচ্ছি আপনার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে ইউজার গিয়ে বিভিন্ন ধরনের ইন্টারাকশন করে, কেউ অ্যাড টু কার্ট করে, কেউ ব্রাউজ করে, কেউ প্রোডাক্ট দেখে, কেউ চেক আউট করে, তো এক এক ধরনের ইন্টারাকশন করতে পারে, কেউ ফর্ম ফিল আপ করে। এই যে ইউজার গিয়ে আপনার ওয়েবসাইটে কী কী কাজ করলো বা কী কী ইন্টারাকশন নিল সেইটা ফেসবুক কি করবে, একটা কপি রাখবে, সেটা ট্র্যাক করে ফেসবুক একটা কপি রাখবে। এই কপিটা রাখাটাই হলো ফেসবুক পিক্সেলের কাজ, ঠিক আছে। এখন ধরেন আপনার ওয়েবসাইট এটা হলো এ, ঠিক আছে, আপনারা এরকম অনেকগুলো ওয়েবসাইট থাকতে পারে বি, সি, ডি। এখন প্রত্যেকটা ওয়েবসাইটের যে ডাটাগুলো ট্র্যাক করে কানেক্ট করবেন এর জন্য তো আলাদা আলাদা পিক্সেল লাগবে। এই ওয়েবসাইটেরটা ধরেন রাখতেছে নাম্বার 1, এই পিক্সেলের নাম দিলাম নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। তাহলে বি এর ডাটা রাখতে পারবে কি নাম্বার 2, সি এর ডাটা রাখতে পারবে কি নাম্বার 3। এই যে 1, 2, 3 এগুলোকে ধরে নেন আপনি এক একটা পিক্সেল বা পিক্সেল আইডি, আর এটা হলো আপনার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ডাটাগুলো নিয়ে আপনার ফেসবুক যখন ট্র্যাক করে রাখে, এটাই হলো ফেসবুক পিক্সেলের কাজ। আর এই যে ট্র্যাক করার জন্য ফেসবুক আপনাদের বা আমাদের একটা কোড দেয়, সেই কোডটা নিয়ে আপনার ওয়েবসাইটে ইনক্লুড করতে হয়, তাহলে ওয়েবসাইট থেকে ডাটা আপনার ফেসবুকে আসবে। আপনার ওয়েবসাইটকে তো ফেসবুকের সাথে একটা কানেক্টিভিটি দিতে হবে, যাতে ওয়েবসাইটে কী কী ধরনের ইন্টারাকশন হচ্ছে সেটা যাতে ফেসবুক তার কাছে রাখতে পারে, সেটার একটা কপি। এখন কোশ্চেন হতে পারে পিক্সেল তাইলে কী কাজে লাগে। বুঝলাম তো ওয়েবসাইটে গিয়ে ইউজার যা যা করে তার ট্র্যাক করে আপনার ফেসবুকে রাখা হয়, তাহলে রাখার পর আমার কী কাজে লাগে? কী কাজে লাগে, ধরেন আপনি একটা প্রোডাক্টের অ্যাড দিয়েছেন, এই প্রোডাক্টটা যারা বাই করার তারা তো করেছে, এখন অনেকে কি করছে ভিউ করছে, শুধু ভিউ কন্টেন্ট, আর অনেকে কি করছে অ্যাড টু কার্ট করছে। এখন আপনি চাচ্ছেন যারা অ্যাড টু কার্ট করছে তাদেরকে 10% ডিসকাউন্ট দিয়ে আপনি প্রোডাক্ট আবার শো করবেন, সেক্ষেত্রে আপনার পিক্সেল লাগবে, কারণ কারা অ্যাড টু কার্ট করছে এটা তো আপনার জানতে হবে। এটা কার কাছে আছে? এটা এই যে ফেসবুকের কাছে ডাটা আছে কারা কারা অ্যাড টু কার্ট করছে আপনার ওই অ্যাড থেকে। আবার যারা ভিউ কন্টেন্ট করছে তাদের যদি আপনি দেখাতে চান তাদের ডাটাও এখানে পেয়ে যাবেন। এখন যদি আপনি চান 1 মাস আগে কেউ ধরেন আপনার কাছ থেকে একটা ল্যাপটপ কিনছে, তার কাছে আপনি একটা ল্যাপটপ কুলার মানে ল্যাপটপ কুলারের বিজ্ঞাপন দিতে চান, সেক্ষেত্রে আপনার কারা কারা ল্যাপটপ কিনছে তাদের ডাটাটা আপনি এখানে পেয়ে যাবেন, তো তাদের কাছে আপনি আবার অ্যাড দেখাতে পারবেন। সো বিষয়টা কতটা ইজি হয়ে গেল। এটাই হলো ফেসবুক পিক্সেলের কাজ। এর পটেনশিয়াল আনলিমিটেড, আপনি এটাকে এখন যেভাবে কাজে লাগান। এখন অ্যাড টু কার্ট করছে যেসব ইউজাররা তাদেরকে আপনি কীভাবে টার্গেট করবেন, যারা পারচেস করছে তাদের কীভাবে টার্গেট করবেন সেটা আপনার উপর নির্ভর করতেছে। আমি কমন কিছু ইউজ বলে দিলাম। সো আশা করি ফেসবুক পিক্সেল কি আপনারা বুঝে গিয়েছেন। আর এখন আরেকটা বিষয় থাকে, সেটা হলো কনভার্সন এপিআই, অনেকে বলে কাপি, ঠিক আছে। কনভার্সন এপিআই এটা আসলে কি? ফেসবুকে দেখবেন কনভার্সন এপিআই নিয়ে অনেকেই কথা বলতেছে, তারপর বলে ইভেন্ট সেটআপ। কনভার্সন এপিআই হলো আপনার ওয়েবসাইটে যখন কেউ যায়, সে তো কোনো ব্রাউজার ব্যবহার করে যায়, সেই ব্রাউজারের মাধ্যমে কী কী ধরনের ইন্টারাকশন হচ্ছে সেটা ফেসবুক ট্র্যাক করে ফেসবুকের কাছে রাখতো, ব্রাউজার তাকে ডাটা দিত বা মোবাইল তাকে ডাটা দিত।
এখন যারা অ্যাপেল ইউজার, অ্যাপেল অনেক আগেই বলেছে আমরা আর এই যে আমাদের ব্রাউজার দিয়ে ব্রাউজ করলে এইসব ডাটা ইউজার গিয়ে কী করতেছে ওয়েবসাইটে, এগুলো আমি থার্ড পার্টি কাউকে দিব না। এখানে তো ফেসবুক থার্ড পার্টি, ইউজার ঢুকছে আপনার ওয়েবসাইটে, ফেসবুক চাচ্ছে তার ডাটা ট্র্যাক করতেছে, তো ফেসবুক তো এখানে একটা থার্ড পার্টি। তো অ্যাপেল বলছে তারা আর ফেসবুককে ডাটা দিবে না। অ্যাপেলের সাথে সাথে নেচে এখন গুগলও বলতেছে আমরাও আর ডাটা দিব না। গুগলের যে ক্রোম ব্রাউজার আছে, তাছাড়া গুগল অ্যানালিটিক বলছে আমরাও আর ডাটা ঠিকঠাক মতো দিব না, কারণ এটা থার্ড পার্টি, সো তাদেরকে তারা ডাটা দিবে না। সো ট্র্যাকিং তো আর বন্ধ রাখা যায় না, এত বড় কোম্পানি তো আর বসে থাকবে না। ট্র্যাকিং বন্ধ থাকলে আপনি তো অ্যাডই ঠিকঠাক মতো চালাতে পারবেন না, আপনার ইউজারদের টার্গেটই করতে পারবেন না, আপনার পটেনশিয়াল একেবারে ডাউন হয়ে যাবে। সো এর জন্য এই যে কনভার্সন এপিআইটা বের হয়েছে। কনভার্সন এপিআই কি? ধরে নিচ্ছি কোনো একটা ইউজার এসে আপনার ওয়েবসাইটে অ্যাড টু কার্ট করছে ব্রাউজারের মাধ্যমে, যে অ্যাড লিখে দিচ্ছি অ্যাড টু কার্ট করছে। এই যে অ্যাড টু কার্ট করছে এটা একটা অ্যাকশন, এই অ্যাকশনটা তো আপনার ব্রাউজারের মাধ্যমে আপনার সার্ভারে গেছে, সার্ভারও তো এই অ্যাকশনটা কাউন্ট করছে যে কে অ্যাড টু কার্ট করছে, একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট হয়েছে। তার তো একটা কপি সার্ভারও রয়েছে আপনার সার্ভার, সে তো বুঝতে পেরেছে যে কেউ একজন অ্যাড টু কার্ট করেছে সিস্টেমে, ব্রাউজারে যাই করুক না কেন। সো এই যে সার্ভারে একটা কপি রাখলো, এই কপি থেকে সার্ভার থেকে যখন ফেসবুক ডাটা নিবে তখনই বলে এটা হলো কনভার্সন এপিআই। সো ওয়ার্ডপ্রেসে কী হয়, ওয়ার্ডপ্রেসে প্লাগইন আছে, সেই প্লাগইন কী করতে পারে, ওয়ার্ডপ্রেসের যে আপনার হোস্টিং সার্ভার সেই সার্ভারে এগুলোর একটা ইন্টারাকশনের কপি রাখে, সেখান থেকে ফেসবুককে পাঠায় প্লাগইনের মাধ্যমে। আর যারা ওয়ার্ডপ্রেস ইউজার না, কাস্টম ব্যবহার করেন, তাদের কি করতে হবে, আলাদা একটা সার্ভার কিনতে হবে, যেই সার্ভারে এই যে কী ধরনের ইন্টারাকশন নিচ্ছে সেটার একটা কপি জমা থাকবে, সেই কপি থেকে ফেসবুকের কাছে দিবে। এই হলো কনভার্সন এপিআই। সো আশা করি ফেসবুক পিক্সেল কী কাজে লাগে, কনভার্সন এপিআই কি, এ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। সো আমি ওয়ার্ডপ্রেস ইউজারদের জন্য কানেক্টিভিটিটা দেখিয়ে দিচ্ছি, ফেসবুক পিক্সেলের সেট করে দেখিয়ে দিচ্ছি। সো ফেসবুক পিক্সেল ক্রিয়েট করার জন্য আপনার কি করতে হবে, ওই যে আমরা গিয়েছিলাম business.facebook.com, ওখানে যাওয়ার পর সেটিংসে ক্লিক করেছি, আমরা কানেক্টিভিটি অপশনে চলে এসেছি। প্রথমে ইউজার, অ্যাকাউন্ট, কানেক্টিভিটি, তারপর এই যে ডাটা সোর্স। ডাটা সোর্সের মধ্যে আছে কি ক্যাটালগ পিক্সেল। পিক্সেলে যদি ক্লিক করি দেখুন এখানে কোনো কিছুই নাই, পিক্সেল নামটা চেঞ্জ করে দিয়েছে, এটা কেন রেখেছে আমি জানি না, এটা ফেসবুকের উচিত ডিলিট করে দেয়া, এই নামটা খুবই কনফিউজিং। সো এখন ফেসবুক পিক্সেল ডাটা সেট নামে পরিচিত। আপনি ডাটা সেটে আসবেন, আসার পর একটা ফেসবুক পিক্সেল ক্রিয়েট করবেন। এই যে একটা ফেসবুক পিক্সেল, এই যে পিক্সেলের একটা আইডি আছে, ওই যে আমি দেখিয়েছি 1 2 3 4 আইডি, ওইরকম একটা আইডি, এই আইডির সাথে আমি একটা ওয়েবসাইট কানেক্ট করব, এটাই হলো ফেসবুক পিক্সেলের। এখন মজার একটা বিষয় হলো কি, ফেসবুক পিক্সেল আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন, কিন্তু একবার ক্রিয়েট করলে এটা ডিলিট করার কোনো অপশন ফেসবুক আপনাকে দেয় নাই। আর একটা কাজ করতে পারবেন, আপনার একটা এই যে ধরেন এই ফেসবুক পিক্সেলটা আমার একটা ওয়েবসাইটের সাথে কানেক্টেড, ধরেন ওয়েবসাইটটা এ, এখন যদি আমি চাই যে ওই ওয়েবসাইট থেকে ডিসকানেক্ট করে এই পিক্সেলটা আমি বি নামে একটা ওয়েবসাইট বা অন্য কোনো একটা ওয়েবসাইটে কানেক্ট করব, সেটা আমি করতে পারবো, কিন্তু আমি এটা ডিলিট করতে পারবো না। আপনি এখানে অ্যাড বাটনে ক্লিক করুন, ক্লিক করার পর আপনার পিক্সেলের একটা নাম দেন XYZ দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করুন। এই যে দেখেন আমার T1 T2 T5 অনেকগুলো ক্রিয়েট করা আছে। ব্যাস আপনার ফেসবুক পিক্সেল ক্রিয়েট হয়ে গেল। এখন কানেক্ট কিভাবে করবেন, কানেক্ট করার জন্য এই যে দেখেন ডান পাশে ওপেন ইন ইভেন্ট ম্যানেজার, এই ইভেন্ট ম্যানেজার আপনি যদি লেখেন business.facebook.com, এই যে অল টুলসে ক্লিক করলে এই যে দেখেন ইভেন্ট ম্যানেজার, এটা আপনি নিউ ট্যাবে ওপেন করে ফেলতে পারেন, একই জিনিস। এই যে ইভেন্ট ম্যানেজার ওপেন হয়ে গিয়েছে, এই যে ডাটা সোর্সেস এখানে ক্লিক করবেন, এই যে পিক্সেলগুলো চলে এসেছে। আমার অনেকগুলো পিক্সেল আছে, এই একটা পিক্সেল দেখেন, এই যে দেখেন ফেসবুক পিক্সেলের বিভিন্ন ইভেন্ট, এই যে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, পারচেস, পেলোড, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেক আউট, ফরম, সার্চ, পারচেস, তারপর কমপ্লিট রেজিস্ট্রেশন, রিমুভ ফরম চেক আউট, এই যে বিভিন্ন ইভেন্ট এখানে দেখতে পাচ্ছেন। আমরা একটা ফেসবুক পিক্সেল কানেক্ট করব। সো ফেসবুক পিক্সেল কানেক্ট করব, আমরা ধরেন এই যে T7 টেস্ট 7, এটা আমরা কানেক্ট করে দেখব। এই যে যেটা খুলেছেন সেটার উপরে ক্লিক করবেন, এখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন আইডিটা, সেটিংস অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে নিচে আসেন, একেবারে স্ক্রল করে 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 নিচে আসেন, আসার পর এই যে দেখতে পাচ্ছেন জেনারেট অ্যাক্সেস টোকেন, এটা দিয়ে আমরা কানেক্ট করব। এটার মাধ্যমে কনভার্সন এপিআই এনেবল করে কানেক্ট করা যায় ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসে কানেক্ট করার জন্য আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসেন। ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসার পর প্লাগ ইন অপশনে আসেন। প্লাগ ইন অপশনে আসার পর অ্যাড নিউ প্লাগ ইন, এটাতে ক্লিক করুন। অ্যাড নিউ প্লাগ ইনে আসার পর এখানে সার্চ দেন পিক্সেল ইওর সাইট, দেখতে পাচ্ছেন এই যে দেখেন পিক্সেল ইওর সাইট প্লাগ ইনটা আছে, এটা আমার ইনস্টল এবং অ্যাক্টিভেট করা আছে। এই প্লাগ ইনটা ইনস্টল এবং অ্যাক্টিভ করার পর
আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন পিক্সেল ইওর সাইট, এটাতে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এই যে দেখেন ফেসবুক নামে অপশন দেওয়া আছে। এই প্লাগইনের সুবিধা হলো এটা কনভার্সন এপিআই সাপোর্ট করে সম্পূর্ণ, এবং এটাতে আপনি গুগল অ্যানালিটিকও কানেক্ট করতে পারবেন কোনো রকম কোড ছাড়া। আপনার অ্যানালিটিকে এসে অ্যানালিটিকের কোডটা বসাবেন, অ্যানালিটিক কানেক্ট হয়ে যাবে। আর প্রথমে কি করবেন, ফেসবুক পিক্সেল কানেক্ট করতেছি এখানে আমরা। তো এই যে ফেসবুক নামে অপশনটা আছে, এখানে ক্লিক সেটিংসে ক্লিক করুন। ক্লিক করার পর ফেসবুকের যে এই যে পিক্সেলের যে আইডিটা আছে, আমরা যে ফেসবুক পিক্সেলটা ক্রিয়েট করেছি, এই পিক্সেলের একটা আইডি আছে, এই যে দেখেন এই যে একটা আইডি পিক্সেলের, এই আইডিটা কপি করে আনবেন। আনার পর আপনি এখানে পেস্ট করে দিবেন। এরপর আবার চলে আসুন, আসার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন জেনারেট অ্যাক্সেস টোকেন, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এটা আপনি কপি করবেন, এই কোডটা অ্যাক্সেস টোকেন, এটা কপি করে আবার ওয়েবসাইটে আসার পর এই যে কনভার্সন এপিআই রিকমান্ডেড, এটা আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর কোনো কিছু আপনার চেঞ্জ করতে হবে না, যেভাবে আছে সেভাবে রাখবেন, সব এখানে সঠিকভাবেই সেট করা আছে। আসার পর সেভ চেঞ্জে যে ক্লিক করবেন, ব্যাস আপনার ফেসবুক পিক্সেলটা কানেক্ট হয়ে যাবে। এখন ফেসবুক পিক্সেল ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা কানেক্ট হওয়ার পর সেটা আপনি টেস্ট করবেন কিভাবে। এটার জন্য প্রথমে যেটা করবেন, আপনি ক্রোম ব্রাউজারে একটা এক্সটেনশন পাওয়া যায় মেটা পিক্সেল হেল্পার, এটা আপনি ইনক্লুড করে নেবেন। নেওয়ার পর আপনি যদি এখন আপনার ওয়েবসাইটটা লেখেন, লিখে এটাতে যদি ক্লিক করেন, এই যে দেখতে পাচ্ছেন ইভেন্ট ফায়ার হয়েছে, পেজ ভিউ ইভেন্ট ফায়ার হয়েছে। আমি অন্য একটা ইভেন্ট করি, যেহেতু আমরা কনভার্সন এপিআই দ্বারা কানেক্ট করেছি, অন্য ইভেন্টগুলো সঠিকভাবে সাপোর্ট করার কথা। অ্যাড টু কার্ট করতেছি, এই দেখতে পাচ্ছেন পেজ ভিউ এবং অ্যাড টু কার্ট ইভেন্ট সঠিকভাবে ফায়ার হয়েছে আমার। যখন আপনার পিক্সেলটা কানেক্ট হয়ে যাবে, এই যে পিক্সেলের ওভারভিউতে আসলে আপনি এই যে ডিটেলস দেখতে পারবেন, কতজন লোক আপনার অ্যাড টু কার্ট করেছে, কতজন লোক পেজ ভিউ করেছে, তারপর কত সময় থেকেছে, কতজন লোক সার্চ ফর্ম পূরণ করেছে। সো যে ধরনের অ্যাকশন নেবে সব অ্যাকশনগুলো আপনি এখানে এখন দেখতে পারবেন। এভাবে আপনি ফেসবুকের ডাটাগুলো চেক করতে পারবেন। সো আমাদের পিক্সেল সেট হয়ে গিয়েছে। পিক্সেলের ইভেন্ট সেট করতে হয় কীভাবে সেটাও আমরা জেনে গিয়েছি, ডাটা ট্র্যাকিং কীভাবে করতে হয় বা পিক্সেলের ডাটাগুলো কোথা থেকে দেখতে হয় সেটাও আমরা জেনে গিয়েছি। ডোমেন ভেরিফিকেশন আমাদের হয়ে গিয়েছে।